গল্পের শুরুতে আমরা একজন সায়েন্টিস্টকে দেখতে পাই যার নাম হচ্ছে ডক্টর ব্রুস ব্যানার। সে নিজের উপর একটি টেস্ট করছে এবং সেখানে তার শরীরে অতিরিক্ত গামা রশ্মির এক্সপোজারের কারণে কিছু পরিবর্তন হয় এবং আচমকা সে অনেকটা হিংস্র হয়ে যায় আর সে ল্যাবরেটরিতে অবস্থিত বহু মানুষকে আহত করে সেখান থেকে বেরিয়ে যায়। সেখানে উপস্থিত ছিল একজন বায়োলজিস্ট ডক্টর বেটি এবং তার পিতা জেনারেল থেডিয়াস রস, যারা সেখানে গুরুতর আহত হয়। সো ব্রুস তো সেখান থেকে বেরিয়ে যায় এবং তারপরে তাকে খোঁজার জন্য একটি আলাদা মিশন চালু করা হয়। ব্রুসের কারণে বিভিন্ন স্থানে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং তাকে ধরার জন্য স্টার্ক ইন্ডাস্ট্রি অনেক অস্ত্র ডেভেলপ করেছে। স্টার্ক অর্থাৎ টনি স্টার্ক, যাকে আপনারা আয়রন ম্যান নামে চেনেন। এনিওয়েজ, তো সেই সৈনিকরা ব্রুসকে খুঁজতে ব্যর্থ হয়। তবে ব্রুস এখন কোথায়? বর্তমানে সে ব্রাজিলের রিও ডি জেনেরোতে রয়েছে এবং সেখানে সে যোগা, বিভিন্ন ধরনের মেডিটেশন এবং নিজের রাগ কন্ট্রোল করার মতন টেকনিক শিখছে। কারণ তার হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন একবার যদি 200 ক্রস করে নেয় তখনই হবে বিপদ। তাই সে নিজেকে শান্ত রাখার টেকনিক শেখার চেষ্টা করছে। সে একটি সোডা ফ্যাক্টরিতে কাজ করে এবং ব্রুসের প্রতিভা দেখে সেই ফ্যাক্টরির মালিকও প্রচন্ড অবাক। যদিও সেখানকার লোকেরা তাকে একটা কর্মচারী মনে করলেও সে কিন্তু একটা সায়েন্টিস্ট, যেটা কেউ জানে না। সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয় এবং ব্রুসের হাত কেটে এক ফোঁটা রক্ত আচমকা নিচে পড়ে যায়। ব্রুস প্রচন্ড প্যানিক হয়ে যায় এবং ফাইনালি সেই রক্তের ড্রপটি খুঁজে সেখান থেকে মুছে দেয়। তবে দুর্ভাগ্যবশত তার রক্তের এক ফোঁটা একটি বোতলের মধ্যে পড়ে এবং তারপরে সেই বোতলটির মধ্যে সোডা ভরে সেটিকে প্যাকেজিং করে আমেরিকার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। তবে কি সমস্যা আছে ব্রুসের রক্তে? গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম যে গামা রেডিয়েশনের কারণে তার ব্লাড সেলগুলির মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন এসেছে। ব্রুস গোপনে একটা মানুষের সাথে কথা বলে যার নাম হচ্ছে মিস্টার ব্লু, যে ব্রুসকে সাহায্য করছে তার এই রোগটিকে ঠিক করার জন্য। ব্রুস একটি ফুল জোগাড় করেছে যেটি নির্যাস দিয়ে সে তার রক্তের এই রোগটিকে ঠিক করার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয় এবং মিস্টার ব্লু তাকে জানায় যে ব্রুসের আসলে কি রোগ হয়েছে সেটা জানার জন্য তার ব্রুসের রক্তের স্যাম্পেল প্রয়োজন। আর ব্রুস সেই কথা মতন তার ব্লাড স্যাম্পেলটি কুরিয়ার করে নিউ ইয়র্কে পাঠিয়ে দেয় মিস্টার ব্লু এর কাছে। অন্যদিকে আমেরিকার ভার্জিনিয়া আমরা দেখতে পাই পেন্টাগনে বসে রয়েছেন জেনারেল থেডিয়াস রস, আর তাদের কাছে একটি দারুণ খবর এসেছে। মনে আছে ব্রুসের রক্ত একটি সোডার বোতলের মধ্যে পড়েছিল যেটিকে প্যাকেজিং করে আমেরিকায় পাঠানো হয়েছিল। সো সেই বটল সোডাটি পান করে একজন মানুষ প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এবং তার শরীরের মধ্যে গামা পয়জনিং দেখা যায়। আর মজার ব্যাপারটা হচ্ছে যে মানুষটি এই বটল থেকে সোডাটি পান করেছিল সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে স্ট্যানলি, যিনি হচ্ছে একজন বিখ্যাত কমিক্স রাইটার। এমনকি হল্ক নামের এই যে চরিত্রটি রয়েছে সেটাকে এই স্ট্যানলি বানিয়েছিলেন। যাই হোক, জেনারেল থেডিয়াস রস এখন জেনে গিয়েছে যে এই সোডার বোতলগুলিকে কোথা থেকে আনা হয়, অর্থাৎ ব্রাজিলের একটি ফ্যাক্টরি থেকে, এবং তারা লোক পাঠাচ্ছে সেখানে ব্রুস ব্যানারকে ধরার জন্য। তারা একজন রয়্যাল মেরিনকে হায়ার করেছে যার নাম হচ্ছে এমিল ব্লন্সকি এবং তাকে এই সম্পূর্ণ মিশনটি বুঝিয়ে দেওয়া হয়। তাদের যেভাবেই হোক ব্যানারকে জ্যান্ত ধরতে হবে। অন্যদিকে আমরা আবার ব্রুস ব্যানারকে দেখতে পাই যে মিস্টার ব্লু এর সাথে কথা বলছিল এবং তার কাছে একটি সুসংবাদ আসে। ব্রুস যে তাকে তার রক্তের স্যাম্পেলটি পাঠিয়েছিল সেটা দিয়ে প্রথম পরীক্ষা সে সফল হয়েছে, অর্থাৎ ব্রুসের শরীর থেকে সে গামার পরিমাণটি কমাতে পারবে। তবে ব্রুস তাকে জিজ্ঞেস করে যে সে কি ব্রুসকে সম্পূর্ণভাবে ঠিক করে দিতে পারবে। সে জানায় পারবে, কিন্তু তার জন্য তার অনেক রকমের তথ্য প্রয়োজন, অর্থাৎ শরীরের এক্সপোজার লেভেল, সেল কনসেন্ট্রেশন ও ইত্যাদি। তবে এই তথ্যগুলো ব্রুসের কাছে নেই। এগুলো রয়েছে আমেরিকার সেই ল্যাবরেটরিতে যেখানে ব্রুসের উপর এই প্রথম টেস্টটি হয়েছিল। তো তারপর দেখি ব্রুস ঘুমাচ্ছে এবং আচমকা সে ঘুম থেকে উঠে পড়ে। আসলে জেনারেল থেডিয়াস রস তার সম্পূর্ণ সৈন্য নিয়ে ব্রুসকে ধরার জন্য চলে এসেছে এবং তারা যখন ব্রুসের ঘরে প্রবেশ করে তারা দেখে যে ব্রুস অলরেডি পালিয়ে গিয়েছে। সো ব্রুস প্রথমে পালাতে সক্ষম হলেও ফাইনালি ব্রুসকে দেখে নেয়। অন্যদিকে ব্রুস পালাতে পালাতে লক্ষ্য করে যে তার হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দনটি বেড়েই চলেছে, যেটা একদমই ভালো জিনিস না। এবং তারপরেও সে দৌড়াতে দৌড়াতে একটি ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে যেখানে কিছু লোকাল গুন্ডা তাকে ধরে নেয়। আসলে ব্রুসের সাথে তাদের একটি আলাদা ঝামেলা রয়েছে। তো সেই গুন্ডাগুলি ব্রুসকে সেখানে পেটাতে থাকে। অন্যদিকে সেই সৈনিকরাও তাদের ঘিরে ফেলেছে। ব্রুস তাদের সাবধান করে যে তারা অনেক বড় ভুল করছে, তবে তারা তো শুনে না। আর অবশেষে ব্রুসের হার্ট রেট বেড়ে 200 ক্রস করে যায়। আর এবার কি হবে সেটা তো গেস করতেই পারছেন। ব্রুস ধীরে ধীরে ট্রান্সফর্ম হতে থাকে, অর্থাৎ সে পরিবর্তন হতে থাকে এবং সে হাল্কের আকার নিয়ে নেয়। আর সেখানে একটি ভয়ানক পরিস্থিতি শুরু হয়। আর টু বি অনেস্ট, হাল্কের এই অ্যাগ্রেশনটাই আমার সব থেকে পছন্দ, যেটা আমরা ভবিষ্যতের সিনেমাগুলোতে খুব কম দেখবো। এই ব্যাপারে আমি লাস্টে কথা বলছি। সো জেনারেল থেডিয়াস রসের সম্পূর্ণ ফোর্সরা হাল্কের উপর ট্র্যাঙ্কুলাইজার শুট করে। ট্র্যাঙ্কুলাইজার অর্থাৎ যে শটগুলো মারলে অজ্ঞান হয়ে যায়। তবে হাল্কের চামড়া প্রচন্ড শক্ত এবং সে চরম অত্যাচার শুরু করে সেখানে। এবং ব্লন্সকি তখন প্রথমবারের মতন হাল্ককে দেখতে পারে এবং কোনো মতে সে তার নিজের জানটা বাঁচায় হাল্কের থেকে। আর অবশেষে হাল্ক সেখান থেকে পালিয়ে যায়।
ব্লন্সকি তখন জেনারেল থেডিয়াস রসকে জানায় যে সে একটা দৈত্যকার মানুষকে দেখেছে যে ব্রুস ব্যানারকে সাহায্য করছিল। তবে রস জানায় যে সেটা ব্রুস ব্যানার নিজেই ছিল। পরে আমরা ব্রুসকে দেখতে পাই যে একটি জঙ্গলের মধ্যে রয়েছে এবং খুব কষ্টে নিজের সময় কাটাচ্ছে। সে তার পরিচয়টা সম্পূর্ণ গোপন রেখেছে যাতে তাকে কেউ খুঁজতে না পায় এবং লুকিয়ে লুকিয়ে সে আমেরিকাতে প্রবেশ করে। স্থানটা ছিল কালভার ইউনিভার্সিটি, যেটা ভার্জিনিয়াতে অবস্থিত, যেখানে ব্রুসের গার্লফ্রেন্ড অর্থাৎ ডক্টর বেটি কাজ করে। ব্রুস বেটিকে অনেক দূর থেকে দেখছিল, তবে সে তো তার সামনে যেতে পারবে না, কারণ এটায় তাদের দুজনেরই বিপদ। আর সেই কারণেই ব্রুস তার এক পরিচিত মানুষের সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে স্ট্যান, যার একটি পিৎজার দোকান রয়েছে। স্ট্যান ব্রুসকে কিছুদিনের জন্য থাকার একটি জায়গাও করে দেয়। অন্যদিকে ব্রুস স্ট্যানের সেই দোকানের পিৎজা নিয়ে সেই ইউনিভার্সিটিতে প্রবেশ করে, এটা বলে যে সে একটা ডেলিভারি দিতে এসেছে। প্রথমে একজন সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়, তবে সে সেই সিকিউরিটি গার্ডটিকে একটি পিৎজা ফ্রিতে দিয়ে দেয় যাতে সে তাকে ভেতরে প্রবেশ করতে দেয়। এন্ড গেস হোয়াট, কে এই সিকিউরিটি গার্ডটা? আশা করি অনেকেই জানেন। মানুষটার নাম হচ্ছে লৌ ফেরিগনো, যাকে আমরা পুরোনো দিনের হালকের সিনেমাতে দেখেছিলাম, অর্থাৎ আর্লি 80s এর সময়। আর সত্যি দানবের মতন তার চেহারা ছিল, আর সেটা একেবারে ন্যাচারাল, মানে এখনকার দিনের মতন সিজিআই দিয়ে তৈরি না। সো সে ব্রুসকে সেখানে প্রবেশ করতে দেয় এবং ব্রুস সেই ল্যাবরেটরিতে গিয়ে প্রবেশ করে এবং একটি কম্পিউটার ঘেটে পুরনো কিছু ফাইল খোঁজার চেষ্টা করে যেখানে হালকের ব্যাপারে কিছু ইনফরমেশন রয়েছে। তবে সে সেখানে কোনো ইনফরমেশনই খুঁজে পায় না এবং সে মিস্টার ব্লুকে জানায় যে তার কাছে আর কোনো ইনফরমেশন নেই। অন্যদিকে আমরা ব্লন্সকি এবং জেনারেল থেডিয়াস রসকে দেখতে পাই। ব্লন্সকি জেনারেল রসকে রিকোয়েস্ট করে যে তাকে আরেকটা সুযোগ দেওয়া হোক সে হালকে দ্বিতীয়বারের মতন ধরার জন্য, তবে তাকে জানতে হবে যে হালক আসলে কি। আর তখন জেনারেল থেডিয়াস রস তাকে বেশ কিছু গোপন কথা বলে। সময়টা ছিল বহু বছর আগের, প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন তারা সুপার সোলজার সিরামের উপরে কাজ করছিল, অর্থাৎ যেটা মানুষকে অনেক শক্তিশালী বানিয়ে দেয়। আর তার নমুনা আপনারা ক্যাপ্টেন আমেরিকা এছাড়া বহু সিনেমাতে আপনারা দেখেছেন। তো ব্যাপারটা আপনাদের কাছে আরো সহজ করে বলে দিই যে সেই সুপার সোলজার প্রোগ্রামটি তো পরে বন্ধ হয়ে যায়, তবে জেনারেল থেডিয়াস রস গোপনে সেই প্রজেক্টটিকে আবার শুরু করার চেষ্টা করে। ব্রুস ব্যানার ছিল তাদের একজন সায়েন্টিস্ট যে এই প্রজেক্টের উপরে কাজ করছিল, তবে সে আসল সত্যটা জানতো না যে জেনারেল রস এটা দিয়ে এক ধরনের অস্ত্র বানানোর চেষ্টা করছে। ব্রুস তার নিজের কাজের উপরে এতটাই কনফিডেন্ট ছিল যে সে নিজের উপরে টেস্ট করে, আর তার ফলাফলটা কি হয় আশা করি আপনারা নিজেরাই দেখেছেন যে সে হালকে পরিণত হয়েছে। ব্রুস জানে যে এই ক্ষমতা কোনো খারাপ মানুষের হাতে চলে গেলে কতটা খারাপ জিনিস হতে পারে, সেই কারণেই সে এতদিন ধরে লুকিয়ে রয়েছে যাতে তার রক্তের স্যাম্পল পর্যন্ত কেউ না পায়। আর ব্লন্সকি এই সম্পূর্ণ কথাগুলো শোনার পর জেনারেল রসকে রিকোয়েস্ট করে যে তারও যদি এরকম কিছুটা শক্তি থাকতো তাহলে সম্ভবত সে ব্রুসকে ধরে ফেলতে পারত। আর এক্ষেত্রে জেনারেল রস তাকে সাহায্য করে। সেই পুরনো সুপার সোলজার সিরাম সে জোগাড় করে যেটা ব্লন্সকির উপরে প্রয়োগ করা হয়। অন্যদিকে ডক্টর বেটি তার এক ফ্রেন্ডকে নিয়ে স্ট্যানের সেই পিৎজা শপে গিয়ে পৌঁছায় যেখানে ব্রুস লুকিয়ে লুকিয়ে বসবাস করছে এবং সে ব্রুসকে দেখে নেয়, অর্থাৎ তার পুরনো বয়ফ্রেন্ডকে। ব্রুস সেখান থেকে পালিয়ে যায়। তারপর বেটি স্ট্যানকে রিকোয়েস্ট করে এটাই বলার জন্য যে ব্রুস কোথায় গেছে এবং ফাইনালি সে ব্রুসকে ধরে নেয়। প্রায় 5 বছর ধরে ব্রুস মার্কিন সরকারের থেকে লুকিয়ে রয়েছে এবং এতগুলো বছর পর বেটি এবং ব্রুস তারা একে অপরের সাথে সাক্ষাৎ করে। ব্রুস তাকে জানায় যে তার এখানে বসবাস করাটা একেবারে নিরাপদ নয়, সেই কারণে পরের দিন ব্রুস সেখান থেকে চলে যাওয়ার প্ল্যান করছিল। ব্রুস তার গার্লফ্রেন্ড অর্থাৎ বেটিকে একটি ফাইনাল গুড বাই জানাচ্ছে, তবে তাদের লোকেশনটি সরকার জেনে গিয়েছে এবং জেনারেল থেডিয়াস রস তার সম্পূর্ণ সৈন্য সেখানে পাঠিয়েছে ব্রুসকে ধরার জন্য। বেটি তার পিতাকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে জেনারেল রস সে তো একেবারে থামবে না। তারা ব্রুসকে একটি স্থানে আটকে ফেলেছে এবং তাকে একটি গ্যাসের মাধ্যমে অজ্ঞান করারও চেষ্টা করে, বাট তারা যেটা প্ল্যান করেছিল সেটা আর হয় না। ব্রুস আচমকা সেখানে হালকে পরিণত হয় আর সেখানে একটি বড় ক্যাওস শুরু হয়। সাধারণ বন্দুকের গুলিতে হালকের কিছুই হয় না, ইভেন একটি 50 ক্যালিবার মেশিন গানও হালকের কোনো ক্ষতি করতে পারে না। তারপর ব্লন্সকি সেখানে চলে আসে এবং একটি গ্রেনেড লঞ্চার দিয়ে তার উপর অ্যাটাক করে। আর যেহেতু ব্লন্সকির মধ্যে এই মুহূর্তে সুপার হিউম্যান পাওয়ার রয়েছে, সেই কারণে সে বেশ কিছু প্যাঁতরা দেখাতে থাকে এবং হালকে থামানোর জন্য সেখানে এক ধরনের সুপারসনিক সাউন্ড ওয়েভ ইউজ করা হয়, যেটা স্টার্ক ইন্ডাস্ট্রি বানিয়েছে, গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম। তবে সেটা দিয়েও হালকে বেশিক্ষণ দমিয়ে রাখা যায় না এবং হাল্ক সেই সব গাড়িগুলি ধ্বংস করে দেয়। অন্যদিকে ব্লন্সকি, যার মাথার মধ্যে রয়েছে বদলার আগুন এবং সে তার সব বুদ্ধিশুদ্ধি হারিয়ে হাল্কের মুখোমুখি হয় এবং স্বাভাবিকভাবে হাল্ক তাকে একটি লাথি মারে এবং সে অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে এবং অবশেষে হাল্ককে আটকানোর জন্য একটি অ্যাটাক হেলিকপ্টারও আনা হয়। তবে সেই যুদ্ধক্ষেত্রে সেই মেয়েটি অর্থাৎ বেটি ফেসে গিয়েছিল।
হাল্ক সেই হেলিকপ্টারটিকে ধ্বংস করে দেয়। তবে সেটি যখন ক্র্যাশ হচ্ছিল সে বেটিকে সেখানে বাঁচিয়ে দেয়। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে ব্রুস যখন হাল্কে পরিণত হয় সে তার বুদ্ধিশুদ্ধি হারিয়ে ফেললেও বেটির প্রতি তার যে ভালোবাসাটা রয়েছে সেটা এখনো কায়েম রয়েছে। তারপর সে বেটিকে নিয়ে একটি পাহাড়ি এলাকায় চলে যায় এবং হাল্ক সবার উপর রেগে গেল সে মেয়েটিকে সে খুবই ভালোবাসে, মানে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে সে, এবং যেটা ডক্টর বেটি বুঝতে পারে। অন্যদিকে জেনারেল রস ব্লন্সকিকে দেখতে যায় যে হসপিটালে ভর্তি। হালকে লাঠি খেয়ে তার হাড়গোড় সব ভেঙে গিয়েছে। তবে মজার ব্যাপার হলো তার পরের দিনই সে তার ইনজুরি থেকে রিকভার করে নিয়েছে, অর্থাৎ তার শরীরের সব সমস্যা দূর হয়ে গিয়েছে। আর যার কারণটা রয়েছে তার মধ্যে রয়েছে এই মুহূর্তে সুপার সোলজার অ্যাবিলিটি, আর সেই কারণেই এরকম একটি ভয়ানক অবস্থা থেকেও সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। অন্যদিকে ব্রুস সে বর্তমানে বেটির সাথে রয়েছে এবং বেটি জানায় যে তার কাছে সব পুরনো ফাইলগুলো রয়েছে যেটা ব্রুস এতদিন ধরে খুঁজছিল, এবং সে একটি সাইবার ক্যাফে থেকে মিস্টার ব্লুকে সেই ফাইলগুলো পাঠিয়ে দেয়, যেটা ছিল তার সব থেকে বড় ভুল। মার্কিন গভর্নমেন্ট তাদের উপর সম্পূর্ণভাবে নজর রাখছে এবং শিল্ড এই ব্যাপারে তাদের সাহায্য করছে, যারা খুঁজে নেয় যে মিস্টার ব্লু আসলে কে। শিল্ড হচ্ছে FBI বা CIA এর মতনই এক ধরনের কাউন্টার টেররিজম এজেন্সি, তবে একটু উন্নত, এবং তারা জানতে পারে যে ব্রুস যে মিস্টার ব্লু এর সাথে কথা বলে সে মিস্টার ব্লু হচ্ছে ডক্টর স্যামুয়েল স্টার্ন। অন্যদিকে আমরা ব্লন্সকিকে দেখতে পাই, তার শরীরে আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারি, যেটা অবশ্যই এই সুপার সোলজার সিরাম গুলো দেওয়ার ফলে হচ্ছে। সে আরো রাগী হয়ে যাচ্ছে এবং তারা বেরিয়েছে ব্রুসকে ধরার জন্য, কারণ সে মিস্টার ব্লু এর ঠিকানা তারা পেয়ে গিয়েছে। অন্যদিকে ব্রুস এবং বেটি ডক্টর স্যামুয়েল স্টার্নের সাথে সাক্ষাৎ করে। তারা আলোচনা করছে যে কিভাবে ব্রুসের শরীর থেকে এই গামা সেলগুলিকে নষ্ট করে দেওয়া যায়, অর্থাৎ ব্রুসের যাতে এই রোগটা ঠিক হয়ে যায়। ডক্টর স্টার্ন এক টাইপের অ্যান্টিডোট বানিয়েছে, মানে এক টাইপের ওষুধ যেটা ব্রুসের উপরে টেস্ট করা হয়। তবে তার জন্য ব্রুসকে হলকে পরিণত করতে হবে। আমরা দেখি ব্রুস হালকে পরিণত হয় এবং বেটি তাকে শান্ত করার চেষ্টা করে, আর তখন তার উপর সেই অ্যান্টিডোটটি ইউজ করার পরে আমরা লক্ষ্য করি হালক ধীরে ধীরে আবার ব্রুস ব্যানারে পরিণত হয়ে যায়। অর্থাৎ সে যে ওষুধটা বানিয়েছে এটা হাল্ককে একটি সাধারণ মানুষে পরিণত করে দিতে পারবে। অন্যদিকে ডক্টর স্টার্নের মাথায় চলছে অন্য প্ল্যান। সে ব্রুসের ব্লাড স্যাম্পেল গুলো পরীক্ষা করে একেবারে অবাক হয়ে গিয়েছে যে এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানে একটি ব্রেক থ্রু হয়ে যাবে, অর্থাৎ যে কোনো ভয়ানক রোগগুলোকেও সেটির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব, আর যার থেকে সে একটা নোবেল প্রাইজও পেয়ে যেতে পারে। তবে ব্রুস জানে যে তার রক্ত এসব খারাপ মানুষদের হাতে গেলে কি হতে পারে, তাই সে তার ব্লাড স্যাম্পেলটি ধ্বংস করে দিতে চায়। এবং ততক্ষণে জেনারেল থেডিয়াস রস এবং তার সম্পূর্ণ বাহিনী সেই স্থানটিকে ঘিরে ফেলেছে এবং তারা একটি ট্রাঙ্কুলাইজার শুট করে ব্রুসকে সেই মুহূর্তে অজ্ঞান করে দেয়। আর তখন ব্লন্সকি সেই স্থানে আসে এবং ব্রুসকে জানায় যে হাল্ককে ডাকার জন্য, কারণ সে হাল্কের মুখোমুখি হতে চায়। তারপর তারা ব্রুস এবং তার গার্লফ্রেন্ড অর্থাৎ বেটিকে অ্যারেস্ট করে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে ব্লন্সকি সেই স্থানে ছিল এবং তার মাথায় চলছে অন্য প্ল্যান। সে ডক্টর স্টার্নকে থ্রেট করতে থাকে যে তাকেও হাল্কের মতন বানিয়ে দেওয়ার জন্য। ডক্টর স্টার্ন লক্ষ্য করে যে তার শরীরে অলরেডি এক ধরনের সিরাম পুশ করা হয়েছে, তাই নতুন করে হাল্কের এই সিরাম পুশ করলে কোনো ভয়ানক জিনিসও হয়ে যেতে পারে। তবে ব্লন্সকি তার মাথায় চলছে বদলার আগুনে এবং সে হাল্ককে ফাইট করে হারাতে চায়, তাই বাধ্যবশত ডক্টর স্টার্ন তাকে হাল্কের মতন বানিয়ে দেয় এবং সে ডক্টর স্টার্নের উপর অ্যাটাক করে দেয়। তবে তখন একটা সিন দেখায় যে ডক্টর স্টার্নের মাথাটি ফেটে গিয়েছিল এবং সেই ক্ষত স্থানটিতে ব্রুসের রক্তের একটি ফোঁটা এসে পড়ে এবং ডক্টর স্টার্ন সাডেনলি পরিবর্তন হওয়া শুরু করে, যদিও তারপরে কি হয় আর সেটা দেখায় না। এবং এটিকে সিনেমার একটা প্লট হলো বলতে পারি আমরা। সো ব্লন্সকি সে এখন আর সাধারণ মানুষ নয় যে চরম তছনছ করা শুরু করেছে। সৈনিকরা সেটা দেখে ভয় পেয়ে যায় এবং সে জেনারেল থেডিয়াস রসকে জানায়। তবে জেনারেল রস সে তো অবাক, কারণ ব্রুস তো তাদের সাথে সেই হেলিকপ্টারেই বসে রয়েছে, তাহলে হাল্ক রাস্তায় আসলো কি করে? তবে সেটা হাল্ক ছিল না, সেটা ছিল অ্যাবমিনেশন, যে রাস্তায় বেরিয়ে চরম অত্যাচার শুরু করে এবং হাল্কের সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। ব্রুস সেটা জানতে পারে এবং তাদের জানায় যে সেই অ্যাবমিনেশনকে একমাত্র হাল্কই আটকাতে পারবে। তাই ব্রুস তাদের ছেড়ে সে হেলিকপ্টার থেকে একটি জাম্প করে, কারণ অবশ্যই তাকে হাল্ক হওয়ার জন্য একটু এক্সাইটেড হওয়ার প্রয়োজন। এবং মাটিতে পড়ার পর সেই রাস্তা ভেঙে হাল্ক বেরিয়ে আসে এবং সেই দুই ভয়ানক দৈত্য একে অপরের মুখোমুখি হয়। সেখানে তাদের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। তবে হাল্ক তার সাথে লড়ে পারছিল না এবং হাল্ককে সাহায্য করার জন্য জেনারেল রস তার হেলিকপ্টার থেকে ব্লন্সকির গায়ে ফায়ার করা শুরু করে। তাই ব্লন্সকি তাদের হেলিকপ্টারের উপরে ঝাঁপ মারে এবং সেই হেলিকপ্টারটি একটি বিল্ডিং এ গিয়ে ক্র্যাশ করে। তবে যেহেতু সেই হেলিকপ্টারটির ফিউল ট্যাঙ্কটি ফেটে গিয়েছিল এবং সেখান থেকে তেল বেরোচ্ছিল আর সেখানে আচমকা আগুন লেগে সেটি ব্লাস্ট হতেই যায়, তবে সঠিক সময়ে হাল্ক সেখানে চলে আসে এবং চমৎকার ভাবে সেই আগুনটিকে নিভিয়ে দেয়। তবে তারপরে আমরা আবার
আর হাল্ক এবং অ্যাবমিনেশন তাদের দুজনকে মুখোমুখি দেখি এবং হাল্কে সে লেজেন্ডারি ডায়লগটা আমরা শুনতে পারি, অর্থাৎ হাল্ক স্ম্যাশ। এবং ফাইনালি হাল্ক একটি মোটা শিকল দিয়ে অ্যাবমিনেশনের গলায় জড়িয়ে তাকে মেরেই ফেলতো, তবে বেটি তাকে থামিয়ে দেয় এবং হাল্ক সেখানে দাঁড়িয়ে যায়। তারপর জেনারেল থেডিয়াস রস অ্যাবমিনেশনকে সেখানে ক্যাপচার করে নেয়, অন্যদিকে হাল্ক সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে সে পালিয়ে গেল কোথায়? বর্তমানে সে রয়েছে ব্রিটিশ কলম্বিয়াতে, একটি পাহাড়ি এলাকা এবং একটি ছোট কটেজে সে বসবাস করছে, যেখানে সে নিজেকে কন্ট্রোল করা প্র্যাকটিস করছে, অর্থাৎ সে তার নিজের ইচ্ছা মতন এখন হাল্ক হতে পারবে। গল্পটি এখানেই শেষ হয়, তবে একটি পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পারি যে জেনারেল থেডিয়াস রস একটি বারে বসে ড্রিঙ্কস করছিল এবং সেখানে আমাদের টনি স্টার্ক অর্থাৎ আয়রন ম্যান তার সাথে এসে সাক্ষাৎ করে এবং টনি তার সাথে একটি কথা বলতে এসেছে যে তারা একটি দল তৈরি করছে এবং সেই দলটাকে আশা করি আপনারা জানেন, যেটার নাম হচ্ছে অ্যাভেঞ্জার্স। এবং সিনেমাটা এখানেই শেষ হয়।